সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানার ভেতরে থাকা সন্দেহভাজন জঙ্গিরা আত্মসমর্পণের আহ্বানে সাড়া দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা 1:15 থেকে 1:45টার মধ্যে সন্দেহভাজন জঙ্গিরা একাধিকবার ফ্ল্যাটের ভেতরে থেকে পুলিশকে উদ্দেশ্য করে উচ্চ স্বরে কথা বলেছে। পুলিশের পক্ষ থেকে দফায় দফায় আত্মসমর্পণের আহ্বানে বেলা 1:15টার দিকে সন্দেহভাজন এক পুরুষ জঙ্গি উচ্চ কণ্ঠে দুবার বলেন, ফোর্স পাঠান, ফোর্স পাঠান। আত্মসমর্পণের আহ্বানের পরিপ্রেক্ষিতে জঙ্গিদের এই সাড়ার পর করণীয় ঠিক করতে উপস্থিত পুলিশ কর্মকর্তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন। জঙ্গিদের উদ্দেশ্য করে হ্যান্ড মাইকে পুলিশ বলে, আপনাদের চারদিক দিয়ে ঘিরে রাখা হয়েছে, আপনারা শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করুন। আত্মসমর্পণের এই আহ্বানের পর পুলিশ তাদের কৌশলের অংশ হিসেবে ফাঁকা গুলি ছোড়ে। বেলা 1:48 দিকে সন্দেহভাজন এক নারী জঙ্গি উচ্চ কণ্ঠে বলেন, আমরা আল্লাহর পথে আছি, তাড়াতাড়ি সোয়াত পাঠান, দেরি করছেন কেন, আমাদের সময় কম। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত 2:30 থেকে আছিয়া মহল নামের 5তলা বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। বাড়ির নিচতলার ফ্ল্যাটে সন্দেহভাজন কয়েকজন জঙ্গি অবস্থান করছে বলে ধারণা পুলিশের। আজ সকাল থেকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাড়িটিতে থাকা সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণ করতে দফায় দফায় হ্যান্ড মাইক দিয়ে আহ্বান জানাচ্ছে পুলিশ। সন্দেহভাজন এক নারী জঙ্গির নাম উল্লেখ করে পুলিশকে বলতে শোনা যায়, মর্জিনা বেগম, আপনি শুনতে পাচ্ছেন, আপনারা বেরিয়ে আসুন, আত্মসমর্পণ করুন, আপনাদের কোনো সমস্যা হবে না। সন্দেহভাজন জঙ্গিদের উদ্দেশ্য করে হ্যান্ড মাইকে একটি ফোন নম্বরও বলে পুলিশ। এই নম্বরে ফোন দিয়ে তাদের আত্মসমর্পণের আগ্রহ প্রকাশ করতে বলা হয়। পুলিশ জানায়, চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযানের পর পাওয়া তথ্যের ভিত্তিতে সিলেটের বিভিন্ন স্থানে অনুসন্ধান ও তল্লাশি চালানো হচ্ছিল। এর ধারাবাহিকতায় গতকাল দিবাগত রাতে সন্দেহজনক বাড়িটির সন্ধান মেলে। বাড়ির মালিকের কাছ থেকে ভাড়াটেদের তথ্য নেয় পুলিশ। পুলিশ নিশ্চিত হয়, বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে। এরপর বাড়িটি ঘিরে ফেলা হয়। এক পর্যায়ে বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়, পরে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।